বাবা এ তো হেভি কাটিং। যাক, তা পয়সাটা দিলাম, কি করবে? বলছি বিড়ি খাবি নাকি? এই দাঁড়াও, এটাকে আমি দেখতে দিয়েছি না খেতে দিয়েছি? হ্যাঁ, তাহলে উতি বলতে হবে। নাম কি? তাহলে উতি বলো ভালো কর। রমজান সর্দার। কেউ দেবে না। দেখি এই রমজান সর্দারের গলায় কত জোর, কেউ দেবে না। শুধু বলবে কামলিওয়ালা রে। কি বলবে? মাইকে বলবে। কি বলবে? কামলিওয়ালা রে। তাহলে জোরে হবে, এত জোরে দেবে যেন আমি উড়ে গিয়ে সেই ওর ঘাড়ে পড়ি। হবে তো? আমি উড়ে গিয়ে যেন ওদিক পড়ি। ঠিক আছে, চলো। কচি ওরম জোরে দিস না যেন সত্যি উড়ে দেবো। চলো একটাবার হবে, তোমরা কেউ দেবে না। দেখি এই রমজানের গলায় কত জোর, দেখি দাও দাও দাও। মনের ঘরেতে দেখেছি জানে ও জাহানের বাদশা নবী। কামলিওয়ালা রে। কবি লিখছে দেখেন। সবাই রেডি তো? রেডি তো? চলো। আমার মনের ঘরেতে এরম আওয়াজ হলে হবে না তো, এই 20 টাকার লোটটা দেওয়া যাবে না, এটা জোরে হবে সবাই মিলে। আমার মনের ঘরেতে এটা ক টাকার আওয়াজ হয়েছে জানো? এই 10 টাকার আওয়াজ হয়েছে, এখনো 10 টাকা বাকি, সেই হিসাবে সবাই মিলে মিলে। আমার মনের ঘরেতে আরে দো জাহানের বাদশা নবী। বলছি গজল মনে হয় ভালো লাগছে না নাকি মস্তনি? এটা সবাই মিলে জোরে সোরে বলো, 20 টাকাটা দিতে হবে তো নাকি? হবে তো নাকি? আর তোমাদের আওয়াজ যতক্ষণ না পাবো অন্য গজলে আর যাবো না, এই গজলই সারাদিন ধরে বলবো। একটাবার সবাই মিলে। মনের ঘরেতে সবাই মিলে একটু বলো, ফাঁকি মারলে হবে না। আরে দো জাহানের বাদশা নবী। আরে দো জাহানের বাদশা নবী। এর মধ্যে 2-4 জন আছে, এত ফাঁকি দিলে কি করে হবে? একটু হাত তুলে দাও। যখনই কামলিওয়ালারে বলবে হাত তুলে, একটু বসে পড়ো সবাই এসে। কামলিওয়ালারে বলবে কি বলে? হাত তুলে। যার কাছে আল্লাহ পাক হাত দিয়েছে, এখন যে যে হাত তুলবে না ভাববো কি তার নিশ্চয়ই জামা কাপড় ছেঁড়া। ঠিক আছে? কারো জামা কাপড় ছেঁড়া নেই তো? তাহলে যে যে হাত তুলবে না তার জামা কাপড় ছেঁড়া আছে। সাইলো একটাবার সবাই মিলে দেখি। আরে দো জাহানের বাদশা নবী। একটু বেশি করে হাত তোল, এমন করে হাত তুলছে যাতে লোকের মাথা ফেটে যাবে। ও কি? সবাই মিলে দাও। আরে মনের ঘরেতে আরে দো জাহানের বাদশা নবী। আরে দো জাহানের বাদশা নবী। আমারে 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 আমার আমারে 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 আমার মনের ঘরেতে রেখেছি জানে মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। 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 একটু জোরে হোক, জোরে হোক। 15 টাকার আওয়াজ হয়েছে, এখনো 5 টাকা বাকি। বাবা এমন কেন? সবাই মিলে। আরে ওই মদিনা দেখার তরে এই তো হয়েছে। তবে কত জানো? 19.5 টাকা, এখনো 50 পয়সা বাকি। কি এরম হচ্ছে কেন? আর একবারে হবে? একবারে যেন সবাই মিলে, কারোর মুখ যেন বন্ধ না থাকে। আল্লাহ রসুলের সামনে হাত তুলে আওয়াজ দেবে। এই হাত কাল কিয়ামতের মাঠে সাক্ষী দেবে, আল্লাহ তোমার এই বান্দা, তোমার এই বান্দি নবীর মেহফিলে গিয়ে হাত তুলে আওয়াজ দিয়েছিল, একে তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে? একটাবার সবাই মিলে হবে। মোরা যদি ডানাবার আরে ওই মদিনা দেখার তরে মোরা যদি সবাই যদি মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার তরে ওরা যাইতাম। ওরা যদি ডানাওয়ালা পাখি হইতাম দেখার তরে ওই মদিনা ওরে যাইতাম। হৃদয় জুড়ে দেখিতাম আমি নয়ন বলে ও জাহানের বাদশা নবী। পিছনের ওই দুটো ফাঁকি মারো কেন? ওরা যদি এবার না বলে, একটা মুখি এমন জোরে ঘুষি মারবে যেন ঘুষিটা আমার এসে লাগে। ঠিক আছে? হবে তো? হবে তো? একটু মুখ খোলো, কোনো অসুবিধা নেই। একটু সবাই মিলে। আরে দো জাহানের বাদশা নবী। পিছনে আমার যে ওখানে কটা যুবক ভাই আছে যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, একটু ওখান থেকে হবে? হবে তো? আচ্ছা তোমরা দেখে না। আচ্ছা একটা কম্পিটিশন করে দিই। এখন আমাদের যুবক ভাইরা হচ্ছে ইন্ডিয়া, ভালো করে শুনবেন কথাগুলো, কথা বললে হবে না। আমার যুবক ভাইরা হচ্ছে ইন্ডিয়া আর তোমরা হচ্ছে ভারত। কি বললাম? ভারত। তাহলে ইন্ডিয়া মানে এখন ব্যাপারই আলাদা। এখন দেখো ফুল ফুল প্যান্ট পরে একটা ব্যাপারই আলাদা, জানো না? একটা ব্র্যান্ডেড মাল, তাই না? আর ভারত মানে কি? গরিব মানুষ, যেখানে ভালো করে খাওয়া হয় না, পরনে ভালো কাপড় থাকে না, তাই না? তাহলে 2024-এ ইন্ডিয়া ভারতের মারপিট লাগালি কারা জিতবে? ভারত। একটু জোরে বলো। আরে যাই হবে আগে জোরে বলো না, কারা? তাহলে জিতবে কারা? তারা আওয়াজের মাধ্যমে পরীক্ষা হবে তো? হবে। তাহলে ভাইদের আগে নেব না তোমাদের? বলে মাইকটা তো বল দিচ্ছি, মাইক দিলে তো হবে না, মুখে দিতে হবে।
মুখে দিতে হবে। তাহলে ফার্স্ট ভাইদের নেবো না তোমাদের নেবো? তোমাদের নিই তাহলে। ভাইরা সবাই রেডি আছো তো? একটু হবে তো আওয়াজ নাকি ওখান থেকে? তোমরা চুপ করো, ভাইরা হবে না? হবে তো? তাহলে ঠিক আছে, তাহলে চলো তোমাদের না আগে নিয়ে নিই। খবরদার, ইন্ডিয়াকে কিন্তু হারাতে হবে, ঠিক আছে? সেই বুঝে একবার দেবো। আমার কারে বলি, তুমি একটু দেখো, ইউটিউবার ভাই তুমি একটু দেখো এদের মধ্যে কাজ জোরে হয়, ঠিক আছে? একটা বার, লাস্ট বার, সবাই মিলে হবে, এরপরে অন্য গজলে চলো। আমরা যদি ডানা জিতে তো বসে রয়েছে। আরে ওই মদিনা দেখার লাগে, আরে হৃদয় জুড়ে দেখিতাম আমি নয়ন ভরে দু জাহানের বাদশা নবী। ভাইরা এবার একটু হোক, তোমরা কেউ মুখ খুলবে না, এবার পুরো ফুল স্টপ। এর ভাইরা একটুখানি দেখি ইন্ডিয়া কেরম হয়। কি আসলে মুখ ঘোরাচ্ছ কেন? এটা দু জাহানের বাদশা নবী, শুধু কামলিওয়ালাটা হবে, একটুখানি হোক। তোমরা কেউ দেবে না, দেখি দু জাহানের বাদশা নবী। তোমরা সবাই চুপ, দেখি ইন্ডিয়ার কি নাম জোর। পিছন থেকে যারা আমার ভাইরা বসে আছে, যারা দাঁড়িয়ে আছে, একটা বার সবাই মিলে হোক। তোমরা দেবে না? দো জাহানের বাদশা নবী। ওই জন্যই বলেছিলাম এখানে আসলে আওয়াজটা ভালো করে হতো, কেউ তো আসে না। যদি তোমরা আওয়াজ দাও তাহলে তোমাদের মতো গজল আছে, ওরা হেরে গেছে। তাহলে লাস্ট বার একটা বার দেখছি, ভাইকে আরেকবার দেখতে বলছি। একটা বার দেখো, যার জোরে হবে এবার এখানে ডাকবো, পুরস্কারটা দেবো, এবার অন্য গজলে, ঠিক আছে? একটা বার, লাস্ট বার, সবাই মিলে, কারোর মুখ যেন বন্ধ না থাকে। যার আওয়াজ, পয়সাটা নিতে হবে সেই বুঝে, চলো। আমারি 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 আমার মনের ঘরেতে হাতটা তুলে সবাই মিলে আওয়াজ দিয়ে জোরে জোরে নবীর সামনে জোরে জোরে মনের ঘরেতে। আরে তো জাহানের বাদশা নবী, সবাই 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 বাদশা নবী কামলি वाला রে, তো জাহানের বাদশা নবী वाला রে। ওগুলো তো কনফিউজ হয়ে যাচ্ছে, বলে কে জোরে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আরেকটা বার দেখি আমি। চলো তুমি এটাকে একটা বার। আমারি 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 আমার আমারি 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 আমার মনের ঘরেতে আরে তো জাহানের বাদশা নবী वाला রে। তুমি আসো, তুমি তুমি চলে আসো, ও তারে আসুক, আরেকবার সবাই মিলে দাও, চলো। দো জাহানের বাদশা নবী, সবাই দো জাহানের বাদশা নবী কামলি वाला রে, দো জাহানের বাদশা নবী কামলি वाला রে। একটু চুপ সবাই। হ্যালো হ্যালো, ধরো, সরে এসো। নাম কি? এই দাঁড়াও, এটাকে আমি দেখতে দিয়েছি না খেতে দিয়েছি? হ্যাঁ, তাহলে উতি বলতে হবে। নাম কি? তাহলে উতি বলো ভালো কর। রমজান সর্দার। কি কি ভালো করে বলো, ভালো করে। রমজান সর্দার। রমজান সর্দার, রমজান সর্দার। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যি কথা না, ওই ওই নাম তো? আচ্ছা আচ্ছা, ওই নাম। তাহলে তুমি কেমন জোরে দিয়েছো, তুমি যা ওখান থেকে দাঁত বার করছিলে মনে হচ্ছে আমার খেয়ে নেবে। তখন খাওয়া পানে একটা আওয়াজ হবে, এত জোরে দেবে যেন এই বুড়ো দাদু তুমি নেবে তো রে, যেন ও ভয় পায়, ঠিক আছে? হবে তো? কেউ দেবে না, দেখি এই রমজান সর্দারের গলায় কত জোর, কেউ দেবে না। শুধু বলবে কামলিওয়ালা রে। কি বলবে? কামলিওয়ালা। মাইকে বলবে, কি বলবে? কামলিওয়ালা রে। তাহলে জোরে হবে, এত জোরে দেবে যেন আমি উড়ে গিয়ে সেই ওর ঘাড়ে পড়ি। হবে তো? আমি উড়ে গিয়ে যেন ওদিক পড়ি, ঠিক আছে? চলো কচি, ওরম জোরে দিস না যেন সত্যি উড়ে দেবো। চলো একটাবার হবে, তোমরা কেউ দেবে না, দেখি এই রমজানের গলায় কথা যায়, দেখি দাও দাও দাও। মনের ঘরেতে রেখেছি জানে ও জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। তাহলে বুঝলেন কেমন জোরে দিয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ধরো এটা, পয়সাটা দিলাম, কি করবা একটু বলো। আচ্ছা হাসোকনি পরে তুমি, এই বাবা এ তো হেভি কাটিং। যাক, তা পয়সাটা দিলাম, কি করবে? কইছি বেড়ি খাবি নাকি? তাহলে কিছু বলো না কেন, কি খাবে বলো? আচ্ছা খাবার খাবে, একটু মাইকে বলো, সবাই শুনুক। খাবার খাবো। খাবার খাবে না তো বলা যায় না, মাইকে বলে না, হয়তো বিড়ি টিড়ি কিনে খেয়ে নিতে পারে, ঠিক আছে? তা যাই হোক, বিড়ি খাবে না খাবারই খাবে, তাই 20 টাকার বেশি কিছু খাবে না। তুমি 20 টাকার দোকানে যাবে, গিয়ে 20 টাকার লজেন্স কিনবে। কি কিনবে? কি কিনবে? লজেন্স। লজেন্স কিনবে। তোমার ভাই আছে, বোন আছে, বোনকে 4টে দিলে, মারে 4টে দিলে, আর আব্বারে 5টা দিলে। আর কানে কানে একটা কথা বলছি, বলছি বউ আছে? বউ দেখছি বউ নি তো? সত্যি কথা তো বলো, মাইকে বলো, বলো আমার বউ নি, না, বলো আমার বউ নেই। আমার বউ নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার বউ নেই, তাহলে অসুবিধা নেই, ঠিক আছে? চলো, তুমি ওই বউর জন্য যে কটা বাকি থাকবে তুমি দুটো খেও, আর বউর জন্য তুলে রাখবে, যখন বউ আসবে বিয়ে করে তখন বউকে দেবে, ঠিক আছে? বললে মাসুদ ভাই টাকা দিয়েছিল তোমার জন্য লজেন্স তুলে রেখেছি, এই নাও এবার নাও, ঠিক আছে? যাও, মাশাআল্লাহ অনেক বড় খাও তুমি। চলো একটা বার, এই লাস্ট বার নেবো, নিয়ে ইনশাল্লাহ বড়দের গজলে যাবো। একটা বার খাবে তো সবাই, নাকি ওরে পয়সা দিয়েছি রাগ করেছো সবাই? রাগ করেছো?
করুনি তো? তাহলে একটা বার সবাই হাত তুলে যার গলায় যত জোর, আমি আছি যতক্ষণ ইনশাল্লাহ পয়সা এখন শুধু বার হবে, ঠিক আছে? আজকে আমার আব্বুজির সব পকেট ফাঁকা করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? একটা বার সবাই মিলে হাত তুলে, যার কাছে আল্লাহ পাক হাত দিয়েছে একটা বার হাত তুলে নবীর শানে, যার গলায় যত জোর, গলা ভেঙে চানাচুর ঝুড়ি ভাজা নিমকি ভাজা পটল ভাজা যা হবার হোক, বাড়ি গিয়ে পান্তা দিয়ে মেখে খেয়ে নেবে, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? একটা বার সবাই মিলে আমারে 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 আমার আমারে 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 আমার মনের ঘরেতে আরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে জোরে জোরে ঘাটতি তুলে নবীর শানে জোরে জোরে দো জাহানের বাদশা নবী দো জাহানের বাদশা নবী আদম যখন আরে মোদের নবীর ওসিলাতে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে শাকায়াতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী জানি অনেক কিন্তু ডিস্টার্ব করছি, এই পুরো লাফবার আর হবে না, তো লাফবার আর দু লাইন গাইবো একদম যেন মন ভরে যায়, ঠিক আছে? লোক মনে হয় ইউটিউবে আসছে, আরো লোক জড়ো করতে হবে, সবাই দায়িত্ব তোমাদের, এই গ্রামের মান সম্মান এখন তোমাদের হাতে, তোমরা যত জোরে দেবে আমি অন্য গ্রামে গিয়ে বলবো যে না এই গ্রামের নাম কি, সারাপুল জোড়াবরতলা, আচ্ছা ওই প্রাঙ্গণ, যাই হোক, তো এই গ্রামের বাচ্চা কাচ্চাদের গলায় জোর আমি তাহলে পরের গ্রামে গিয়ে বলতে পারবো, অন্য গ্রামে গিয়ে, যে এই সারাপুল জোড়াবরতলার গলায় বাচ্চাদের হেভি জোর, তাই না? এখন মান সম্মান তোমাদের হাতে, যেদিন না বলো এতটা এইসব ক্যামেরাম্যান রয়েছে, এখন শুধু আমি যদি একটা বার বলি যে এদের গলায় জোর নেই, সব ভাইরাল হয়ে যাবে, কি হবে? একটা বার সবাই মিলে লাস্ট বার দো জাহানের বাদশা নবী আরে দো জাহানের বাদশা নবী দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে নারে তাকবীর আওয়াজটা থাকবে তো শেষ পর্যন্ত। জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে গাঁথব আমি খোদার কোরআন আমার অন্তরে স্কুলেতে পড়ব না হাটি মাটি মিটি মাদ্রাসাতে পড়ব মাগো আলিফ লাম মিম মাগো আলিফ লাম মিম মাগো আলিফ লাম মিম। সেই ছোট্ট সন্তানটা তার আম্মা জানের কাছে গিয়ে বলছে, বলে মা আমি স্কুলে আর হাট্টিমা টিম টিম পড়বো না, আমি কি হলো কি আমি মাদ্রাসায় গিয়ে আমি আলিফ লাম মিম পড়বো, আমি বাংলা পড়া করবো না। তো তারপরে ছন্দে কবি লিখছে, দেখেন, আমার যত খেলার সাথী মাদ্রাসাতে যায় মনটাই আমার হয় গো ব্যাকুল যেতে মাদ্রাসায় আর দাও না মাগো সাজিয়ে আমায় দাও না মাগো সাজিয়ে আমায় তাদের সাথে যায় মাগো সাজিয়ে দাও আমায় মাগো তাদের সাথে যায় জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে গাছব আমি খোদার কোরআন আমার অন্তরে মাগো আমার অন্তরে মাগো আমার অন্তরে জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে গাছব আমি খোদার কোরআন আমার অন্তরে মাগো আমার অন্তরে মাগো আমার অন্তরে। সেই ছোট্ট সন্তানটি তার আম্মাজানকে বলেছিল কি, যে আমার যত খেলার সাথীরা রয়েছে তারা সবাই মাদ্রাসায় পড়ে, তুমি আমাকে একটু মাদ্রাসায় ভর্তি করো। এই কথাটা যখনই তার আম্মাজানকে বললো, সেই আম্মাজান সেই ছোট্ট শিশুর হাতটা ধরে নিয়ে চলে গেল কোথায়, সেই মাদ্রাসায় গিয়ে দেখছেন কবি কি লিখছে, দেখেন, মাগো তুমি এইটুকু আজ করো গো দুয়া মাদ্রাসা
সাথে তাকিতে পারি ছেড়ে তোমারই মায়া আর তোমার সোনা হাফেজ হবে তোমার সোনা আলেমে হবে মনের বাসনা মাগো করো প্রার্থনা মাগো করো প্রার্থনা জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে আরে গাঁথবো আমি খোদার কোরআন আমার অন্তরে মাগো আমার অন্তরে মাগো আমার অন্তরে। তাহলে এই কথা যখনই বলা হলো সে আম্মাজান ছেলেটিকে নিয়ে কোথায় চলে গেল? মাদ্রাসায়। মাদ্রাসায় ভর্তি করে দিল। দিয়ে যখনই বাড়িতে চলে আসবে সেই সন্তানটা তখন তার আম্মাজানের আঁচলটা ধরে বলছে যে মা, আমি একবার বললাম, তুমি আমাকে একবারেই মাদ্রাসায় ভর্তি করলে, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি, কিন্তু যে আম্মাজানের মুখ না দেখে আমি ছেলে একটুখানি থাকতে পারতাম না। যে আম্মাজান আমার সামনে থেকে 1 ঘন্টার জন্য যদি কোথাও চলে যেত, আমি ছেলে আমার মন ঠিক থাকতো না। সে আম্মাজানকে ছেড়ে আমি কিভাবে থাকবো? সে ছেলেটি বলছে, দেখেন, যখন মাগো পড়বে মনে তোমার সোনা আর পড়বো তখন মধুর কোরআন ভুলে যাবো যখন মাগো পড়বে মনে তোমার সোনা পড়বো তখন মধুর কোরআন ভুলে যাবো আরে মাগো তুমি খোদার কাছে মাগো তুমি খোদার কাছে করো প্রার্থনা মাগো করো প্রার্থনা মাগো করো প্রার্থনা জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে আরে গাঁথবো আমি খোদার কোরআন আমার অন্তরে মাগো আমার অন্তরে মাগো আমার অন্তরে। এই কথা বলার পর যখনই সে আম্মাজান সেখান থেকে চলে গেল, তো তখন থেকে সেই ছেলেটার জীবন শুরু, মাদ্রাসার জীবন। দেখেন, এখন আল্লাহ পাক যার যেমন মেধা দেয় তার তেমন পড়াশোনা করতে লাগে, ঠিক আছে? তো সেই ছেলেটি একটু পড়াশোনা করতে টাইম বেশি লাগলো, 4 থেকে 5টা বছর কেটে গেল পড়াশোনা করতে। যখন সে হাফেজ আলেম হয়ে গেল, মাদ্রাসা থেকে পাগড়ি নিয়ে যখনই বাড়িতে আসছে, বাড়ি এসে দেখে তাদের উঠানে লোকজন ভর্তি, লোকজন ভর্তি, সবাই কান্নাকাটি করে, সবাই শুধু কেঁদেই যাচ্ছে। কাউকে জিজ্ঞাসা করছে কি হয়েছে, কেউ কিছু বলে না। অবশেষে একজন লোককে জিজ্ঞাসা করছে, ভাই এই কান্নাকাটি করে কেন, ব্যাপার কি? বলে, ভাই যে আম্মাজানকে ছেড়ে তুমি তোমার জীবনের মূল টাইমটা কাটালে, সে আম্মাজান আর দুনিয়াতে বেঁচে নেই। হায় আফসোস, এর থেকে কষ্টের মুহূর্ত আর কি হতে পারে? এর থেকে কষ্টের মুহূর্ত আর কি হতে পারে? যে আম্মাজানকে ছেড়ে সেই ছেলেটি তার জীবনের মূল টাইমটা কাটালো, সে আম্মাজান আর দুনিয়াতে বেঁচে নেই। তখন আজকে যদি আমরা সাধারণ ছেলে এখানে হতাম, কি করতাম আমরা? যদি সাধারণ ছেলে এখানে আমরা হতাম, আমরা কি করতাম? আমরা গিয়ে হাউ মাউ করে মায়ের লাশখানা জড়িয়ে হাউ মাউ করে কাঁদতাম না? হাউ মাউ করে কাঁদতাম। কিন্তু সেই হাফেজ ছেলেটি, আলেম ছেলেটি এই কাজ করলো না। সেই ছেলেটি কি করছে? শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, আলেমে হয়ে ফিরতে বাড়ি গেল অনেক দিন আরে হঠাৎ মায়ের উঠলো মেঝে শেষে বিদায়ের বীর আলেমে হয়ে ফিরতে বাড়ি গেল অনেক দিন হঠাৎ মায়ের উঠলো মেঝে শেষে বিদায়ের বীর আর ছেলে তখন চাইছে দোয়া ছেলে তখন চাইছে দোয়া রব্বির হামহুমা তোমার বায়ানি সগীর তোমার বায়ানি সগীর জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে আরে গাঁথবো আমি খোদার কোরআন আমার অন্তরে মাগো আমার অন্তরে মাগো আমার অন্তরে।
সেই ছেলেটি তখন আম্মাজানের লাশের পাশে গিয়ে হাউ মাউ করে কাঁদে, হাউ মাউ করে কাঁদে। আজকে আমরা যে সাধারণ ছেলে হলে হাউ মাউ করে কাঁদতাম, কিন্তু সে হাফেজ ছেলেটি এই কাজটা করলো না। হাফেজ ছেলেটি আম্মাজানের লাশের পাশে গিয়ে দু হাত তুলে দোয়া করছে, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। আল্লাহ পাক আমার মাকে তুমি জান্নাত নসিব করো, আমার মাকে তুমি কবরে ভালো রেখো, তাই না? তো শেষ কথায় আমি ছোট্ট এমডি মাসুদ ইসলাম যা গজলের মধ্যে ভুল ত্রুটি লিখেছি, শেষ কথায় একটু শুনবেন। কবি লিখছে দেখেন, মাসুদ আমি চাইছি দোয়া খোদার দারে, আরে এমন ছেলে দাও গো তুমি প্রতিটি ঘরে। মাসুদ আমি চাইছি দোয়া খোদার দারে, এমন ছেলে দাও গো তুমি প্রতিটি ঘরে। এটাই খোদা তোমার কাছে, এটাই খোদা তোমার কাছে আমার বাসনা, খোদা পূরণ করো না আমার মনের বাসনা। স্কুলেতে পড়বো না আর হাটে মাঠে মিটি, মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম মিম, মাগো আলিফ লাম মিম, মাগো আলিফ লাম মিম, মাগো আলিফ লাম মিম, মাগো আলিফ লাম মিম। নারে তাকবীর। আচ্ছা এরকম যদি মজলিস ঝুমিয়ে থাকে, আজকে আমার গজল গাইতেও ভালো লাগবে না, শুনতেও ভালো লাগবে না। একটু যারা এখানে আছেন আমার বাবাজিরা, বুঝতে পারছি এখানে আমার ছোট ছোট ভাইয়েরা বোনেরা একটু কম আছে, তো আজকে কিছু করার নেই, একটু আপনাদের আওয়াজ দিতে হবে। একটু সবাই মিলে একবার তকবীরের ধ্বনি তোলেন দেখি, নারে তাকবীর। এই আওয়াজ দিলে হবে? আচ্ছা বাইরে কি মেলাঘাট কিছু বসেছে? হ্যাঁ বাইরে কি ওই যে জলসা জলসা মেলা টেলা হয়, বসেছে কিছু দোকান বাজারি? হ্যাঁ যা লোকজন ওখানে আছে এত জোরে আওয়াজ দিতে হবে যেন ওই মেলার মানে যা মাল জাল ওই দোকানে সাজায় না, যেন সব মাল জাল উল্টে পড়ে যায়। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি আমার দুটো চারটে ভাইরা আছো, এটা তোমরা এটা জোরে দাও, এটা জোরে দাও। যার জোরে হবে আমার তরফ থেকে ছোট্ট পানা করে পুরস্কার হবে। ঠিক আছে, একটা বার সবাই মিলে হোক না, না রে থেকে বীর। পিছন থেকে আমার ওই ভাইয়েরা অত ফাঁকি মারলে হবে? আল্লাহর নাম